ছোটবেলায় বাবা মার সাথে মেলায় বা পার্কে ঘুরতে গেল একটা সময় এসে না আর ঘুরতে যাওয়া তেমন হয় না, কারণ বাবা মাও বিজি হয়ে যায় আর নিজেদেরও পড়াশোনার অনেক চাপ থাকে। বান্ধবীদের সাথে ঘুরতে বের হলে দেখা যায় সন্ধ্যার আগেই বাসায় ফিরতে হয়, কারণ আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির মেয়েরা সন্ধ্যার পরে বাইরে থাকা বা রাত্রের লাইটিং যেগুলো এনজয় করা এগুলো তো অসম্ভব ব্যাপার। তাছাড়া ঘুরতে বের হলে বাসা থেকে শুনতে হয় যে বিয়ের পরে জামাইয়ের সাথে যেখানে খুশি যখন খুশি তখন ঘুরতে বের হয়ে আমাদের কোনো প্রবলেম নাই। আমি জানি এই কথাটা 99% মেয়েরাই তাদের ফ্যামিলি থেকে শুনেছে। আলহামদুলিল্লাহ, বিয়ের পর আমার হাজবেন্ড আমাকে অনেক ঘুরতে নিয়ে যায়। যে কোনো অকেশনে আমাকে বলে সন্ধ্যা বা দিনে বের হতে, কিন্তু আমি বলি না, তোমার সাথে আমি রাত্রেই বের হব, কারণ রাত্রের এই জমজমাট আয়োজন আর লাইটিং দেখতে আমার খুব ভালো লাগে। আর এটা ছিল 16ই ডিসেম্বর রাত্রের ভিডিও। আমরা 10টা-11টার দিকে চলে যাই ধানমন্ডিতে। তো ওইখানে গিয়ে দেখি এত রাত্রে এত মানুষ আর কনসার্ট চলতেছিল, আমার কাছে তো খুবই ভালো লাগতেছিল। আর বিভিন্ন রকমের স্টল ছিল, তার মধ্যে পিঠার স্টলগুলাই বেশি ছিল। হঠাৎ করে ফুচকা আমার চোখে পড়লো, আর ফুচকা দেখে না খেলে কি হয় বলেন? তো 1 প্লেট ফুচকা নিয়ে নিলাম, এটার প্রাইস ছিল 100 টাকা। আর এই ধরনের বিভিন্ন টক দিয়ে ফুচকাগুলো আমি যতবারই যেখানে খেয়েছিলাম আমার কাছে খুবই ভালো লেগেছিল, সেই জন্য এখানে খাওয়া। আর বিশ্বাস করুন এই ফুচকাটা এত বাজে ছিল, আমার পুরো টাকাটাই ওয়েস্ট। তারপরে এই পাকোড়া দেখে আমার তো খুবই লোভ লাগলো, তো 1 প্লেট নিয়ে নিলাম। 1 প্লেটের প্রাইস ছিল 50 টাকা। বিশ্বাস করেন এই পাকোড়া খাচ্ছিলাম না, মনে হচ্ছে আমি তেল খাচ্ছিলাম। তো এটাও আমি একটা বাচ্চাকে দিয়ে দিই, আমার একদম ভালো লাগে না। তারপরে আমি বিভিন্ন স্টলগুলো ঘুরে দেখলাম, বললাম না বেশিরভাগই স্টল হচ্ছে পিঠার। আর এই পিঠাগুলো দেখে আমার অনেক লোভ লাগছিল, কিন্তু কেন জানি মনে হচ্ছিল যে মজা হবে না। আর আমার হাজবেন্ড তো এমনিতে নর্মালি বাইরের খাবার খায় না, দেখা যায় যে এটাই কিনতেছিলাম যে আমার খেতে হচ্ছে, সেটা যদি মজা না হয় তাহলে এটা কত প্রেশারের বিষয় বোঝেন। যাই হোক, পরে ভাবলাম যে কিছু খাবো না, কিন্তু পুরো মেলাটা একটু ঘুরে দেখবো, যেহেতু আসছি। আর মেলাটা দেখতেই না কত ভালো লাগতেছিল। ভাপা পিঠা আমার অনেক পছন্দ, আর এই ভাপা পিঠাগুলো দেখতে অনেক সুন্দর ছিল, কিন্তু এগুলো এত শক্ত হয়ে গেছিল, তারা নতুন করে আবার ভাপ দিচ্ছিল যাতে নরম হয়ে যায় আর সবাই যেন কিনে। পুরো মেলাটা ঘুরে দেখে শেষ করার পরে আমরা জামাই বউ মিলে শিল্পীর গান এনজয় করতেছিলাম। তো তার গান শেষ করে আমরা একটু সামনে এগোতেই দেখি একটা ফুলের দোকান। ওইখান থেকে আমার জামাই একটা ফুল কিনে আমার হাতে পরিয়ে দিচ্ছিল, আর একটা আন্টি আঙ্কেল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আর বলতেছিল যে এই ভিডিও যেন ডিলেট না হয়, মানে মজা করতেছিল আমাদের সাথে। তারপরে আমি আমার জামাইকে একটু জোর করেই কিছু ভিডিও করে নিলাম। ও বলতেছিল যে তোমার পাল্লায় পড়লে আর কত কিছু না করতে হবে। তারপরে মেলা থেকে বের হওয়ার যাওয়ার পথেই দেখলাম যে ঘন দুধের চা, এটা দেখেই তো আমার ক্রেভিং হচ্ছিল খাওয়ার জন্য। তারপরে আমরা নিয়ে নিলাম মটকা চা, আর এটা এত মজা ছিল আমার আবার খেতে মন চাচ্ছে। যাই হোক, ওদিন রাতে যেই 2-3 ঘন্টা বাইরে ছিলাম আমি তো অনেক এনজয় করেছিলাম, আসলে আমার অনেক ভালো লেগেছিল। তারপরে তো আমরা জামাই বউ মিলে বাইক দিয়ে বাসায় চলে আসি। আমার এই আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে কিন্তু জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।